সালামু আলাইকুম, দেখা যাচ্ছে? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। জি ওকে, স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। ওকে, শুরুতে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করতেছিলাম। ইন দ্য মিন টাইম আমরা একটা এক্সট্রা ক্লাস নিয়েছিলাম, সেখানে একটু দীর্ঘ সময় আমরা পড়িয়েছি। সেটা রেকর্ডেডটা হয়তো আজকে কালকের মধ্যে পেয়ে যাবে তোমরা। সেটা অ্যাডিশনাল ক্লাস। ওই টপিক যখন শুরু করবো তখন সেটা নিয়ে কথা বলবো। আমরা রেগুলার লেকচারে যেটা নিয়ে পড়াশোনা করতেছিলাম, বাইনারির যোগ বিয়োগ, সেটা নিয়ে কথা বলি। হ্যাঁ, বিয়োগটা দেখেছিলাম আমরা, মনে আছে তোমাদের? বিয়োগ, জি ওকে, বিয়োগ দেখেছিলাম। তাহলে আমরা আজকে শুরু করব সাইন বিট নিয়ে। হ্যাঁ, চিহ্নযুক্ত সংখ্যা। আসলে চিহ্ন বলছি কোনটাকে? আমরা সাধারণত পজিটিভ নাম্বারগুলোর ক্ষেত্রে কোনো ধরনের প্লাস ব্যবহার করি না। যেমন আমার লবণের দাম 10 টাকা, কলমের দাম 5 টাকা, এই জায়গাগুলোতে আমরা কোনো রকমই চিহ্ন ব্যবহার করি না, আইদার প্লাস অর মাইনাস। হুম, কিন্তু যখনই কোনো কিছু ঋণাত্মক হয়, নেগেটিভ হয়, তখন আমরা মাইনাস ইউজ করি। এই যে আমাদের কাজের প্রয়োজনে কোনো কিছু ইউজ না করলেও সেটাকে ধরে নেই প্লাস, আর যখন কোনো কিছু ঋণাত্মক হয়, নেগেটিভ হয়, তখন আমরা অবশ্যই মাইনাস ব্যবহার করি। এই সংখ্যাগুলোকেই বলছি আমরা চিহ্নযুক্ত সংখ্যা। ওকে, এখন নাম্বার সিস্টেমে এসে কম্পিউটার কিভাবে বুঝবে বাইনারির ক্ষেত্রে যে কোনটা আসলে আমার অ্যাকচুয়াল ভ্যালু আর কোনটা আমাদের সাইন বা নাম্বারের ভ্যালু, সেইটা বোঝার জন্য আমরা এই চিহ্নযুক্ত সংখ্যা নিয়ে আলোচনা করি। ওকে, এখন আমি একটা সংখ্যা লিখি। মনে করি একটা বাইনারি সংখ্যা 101101, 1 2 3 4 5 6, 6 বিটের একটা সংখ্যা আছে। তখন আমরা কি করি? সাধারণত রেজিস্টার গুলোর ক্ষেত্রে স্পেসিফাই বলেই দিই আমরা, যেটা 8 বিটের রেজিস্টার হতে পারে, 16 বিটের হতে পারে, 32 বিটের হতে পারে, 64 বিটের হতে পারে। হ্যাঁ, আলোচনার সুবিধার্থে ধরে নিলাম আমার এখানে 8 বিটের রেজিস্টার নিয়ে আমরা কাজ করব। তখন এটা হচ্ছে আমার মূল নাম্বার। 8 বিটের হওয়ার জন্য 6 বিট আছে, আমরা অ্যাডিশনাল আরো 2 বিট ব্যবহার করি। টোটাল 8 বিট নিয়ে আমরা একটা রেজিস্টার ভ্যালু ক্রিয়েট করি, যেখানে এই লাস্ট ভ্যালুটা এইটা রিপ্রেজেন্ট করে যে এই সংখ্যাটা আসলে কি পজিটিভ না নেগেটিভ। ওকে, আমরা এই যে এখানে বলে দিয়েছি, যদি এই সংখ্যাটা 0 হয় তাহলে সে পজিটিভ, আর যদি এই সংখ্যাটা 1 হয় তাহলে আমরা বলতেছি এটা নেগেটিভ। সুতরাং এটা হচ্ছে আমাদের সাইন বিট। আর বাকি অংশ, এইখান থেকে শুরু করে বাকি অংশটা হচ্ছে আমার মূল নাম্বার। বোঝা গেল বিষয়টা? স্যার। সুতরাং যদি 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে বলি, একেবারে লেফটের প্রথম যেটা থাকবে সেটা সাইন বিট। 16 বিটের ক্ষেত্রেও একই কথা, প্রথম 15টা ব্যবহার হবে অ্যাকচুয়াল নাম্বারের জন্য, লাস্টেরটা আমরা ব্যবহার করব সাইন বিটের জন্য। 32-এর ক্ষেত্রে প্রথম 31টা ব্যবহার করব অ্যাকচুয়াল নাম্বার বা ভ্যালুর জন্য, এবং লাস্ট ওয়ানটা ব্যবহার করব সাইন বিট হিসাবে। ক্লিয়ার? বুঝতে পারছো বিষয়টা? ওকে, চলো তাহলে আমরা একটু সাইন বিট দেখি বোঝার সুবিধার্থে। মনে করো আমরা 25 একটা সংখ্যা, কোনো কিছু বেস দেই নাই, মানে ধরে নিলাম এটা ডেসিমাল, ডেসিমাল নাম্বারে আমরা বেস দেই না। এখন এই 25-এর বাইনারি মানটা বলো দেখি আমাকে। মনে আছে এই সিকোয়েন্সটা? এই সিকোয়েন্সটার কথা মনে আছে তোমাদের? জি স্যার। ওকে, এই সিকোয়েন্স থেকে এই 25-এর বাইনারি বের করতাম কিভাবে, মনে আছে? যে এইটার নিকটবর্তী ইকুয়াল অর নিয়ারেস্ট লেস দেন ভ্যালুটা, ইকুয়াল কোনো ভ্যালু নাই কিন্তু নিয়ারেস্ট লেস দেন হচ্ছে 16। সুতরাং 16 নিলাম, আমার হাতে 16 আছে। 16-এর সাথে 8 যোগ করলে 24 হয়, এটাও নিতে পারি। তাহলে আমরা পেলাম 24।
আমার দরকার হচ্ছে 25। এই 4 যোগ করলে বেশি হয়, নিতে পারি না। 24 এর সাথে 2 যোগ করলে বেশি হয়, নিতে পারি না। 24 এর সাথে 1 যোগ করলে 25 হয়, নিতে পারি। সুতরাং সুতরাং 25 এর বাইনারি ভ্যালু হচ্ছে 111001। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। তাহলে আমরা 25-এর বাইনারি পেয়ে গেলাম কত বলো তো? ডাবল ওয়ান 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 ডাবল জিরো ওয়ান। রাইট, 111001 আমরা বাইনারি পেয়ে গেলাম। এভাবে আমরা আগে বাইনারি মানটা বের করে ফেলবো সিকোয়েন্স থেকে। এখন দেখো, আমি এইটা দেখতে পাচ্ছি আমার অঙ্কের ভ্যালু হচ্ছে কয় ডিজিটে আছে, 1 2 3 4 5, তাই না? 5 ডিজিট আছে। সাধারণত যখন আমরা রেজিস্টার মান নিয়ে কাজ করি তখন হয় 4 বিট নিয়ে কাজ করি, অথবা 8 বিট, অথবা 16 বিট, অথবা 32 বিট, অথবা 64 বিট। ক্লিয়ার বিষয়টা? সুতরাং রেজিস্টারের সাইজ আমার এরকম হয়। ওকে, রেজিস্টার সাইজ আমরা 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট এরকম নেই। সাধারণত 4 বিটেরটা খুব কম ইউজ হয়, হয় না বললেই চলে। ওকে, বেসিক্যালি আমরা শুরু করি 8 বিট থেকে। তাহলে খেয়াল করো, আমার এখানে 5 বিট আছে। সুতরাং আমি যখনই কোনো সাইন বিট নিয়ে কাজ করব, এর যে কোনো একটা ফলো করতে হবে। আমার এই অঙ্কটা যদি 5 বিট না হয়ে 8 বিট হতো, তাহলে আমি রেজিস্টার নিতাম 16 বিটের। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে, যেহেতু এটা আমার 5 বিটের আছে, সুতরাং আমি 8 বিট রেজিস্টার নিব। তাহলে এই 25-এর 8 বিট রেজিস্টার মান এই যা আছে তাই থাকবে, 1 0 0 1, সাথে 8 বিট করার জন্য আমি 3টা এক্সট্রা জিরো বসাবো, তাহলে 8 বিট হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমার অঙ্কটা 25 ছিল পজিটিভ নাম্বার, সেই জন্য আমি এইখানে ব্যবহার করেছি 0, 8 বিট করেছি। এখন যদি প্রশ্নে আমাকে এই 25 না বলে বলতো -25, বলতে পারতো না? জি স্যার। তখন যেটা করতে হতো, তখন আমরা তো 8 বিট বানালাম, এরপরে এই 25-এর 2-এর পরিপূরক করতে হবে। 2-এর পরিপূরক করলে আমরা -25 পাবো, পরিপূরক ছাড়া -25 পাবো না। ক্লিয়ার বিষয়টা? এখন 2-এর পরিপূরক আবার কি? দেখো, আমরা যে ভ্যালুটা তৈরি করেছি এইটাকে বলছি আমরা প্রকৃত মান। কি বললাম এটাকে? প্রকৃত মান। ওকে, কে কে আছো যুক্ত আমাদের সাথে? বৈশাখী, লামিয়া, এস নামে গেস্ট একজন আছে, সাজ্জাদ, সোনিয়া। ওকে, তোমরা কি সবাই শুনতে পাচ্ছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, একেবারেই আজকেই প্রথম যুক্ত হয়েছো এরকম যদি কেউ থাকো, সে দুশ্চিন্তা করার কিছু নাই। আমি আমাদের যিনি আইটির দায়িত্বে আছে তাকে বলে দিব প্রিভিয়াস সকল লেকচারগুলো যাতে করে ফেসবুক গ্রুপে আপলোড করে দেয়। ওকে, তাহলে সেখান থেকে প্রিভিয়াস লেকচারগুলো দেখবা, দেখে যে এখানে তোমাদের গ্যাপ আছে সেটা আমাকে পরবর্তী ক্লাসে বললে আমি সলভ করে দিব। তাহলে আজকের লেকচারটা বুঝতে সহজ হবে। যেখানে ছিলাম, তাইলে আমরা 8 বিট রেজিস্টারে যে ভ্যালুটা মানালাম এটা হচ্ছে প্রকৃত মান। এখন এই সাইন বিট শিখতে গেলে আমাকে 3টা বিষয় শিখতে হয়। একটা হচ্ছে প্রকৃত মান, যেটা অলরেডি আমরা লিখে ফেলেছি। আর একটা হচ্ছে একের পরিপূরক, একের পরিপূরক, এবং 3 নাম্বারটা হচ্ছে 2-এর পরিপূরক। একের পরিপূরক এইটাকে ইংরেজিতে আমরা বলি ফার্স্ট কমপ্লিমেন্ট, আর 2-এর পরিপূরক এটাকে আমরা বলি সেকেন্ড কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আমরা প্রকৃত মান তৈরি করতে শিখেছি। এখন আমরা একের পরিপূরক শিখব। যদি আমরা বলি 25-এর একের পরিপূরক মান, ওকে, 25-এর একের
পরিপূরক মান। তোমরা কি কেউ পরিপূরক পড়েছো? জি স্যার। গুড। দেখো, আমরা আগে যেটা তৈরি করেছিলাম এটাকে বলেছি প্রকৃত মান। পরিপূরক মান খুবই সহজ। কি হবে? প্রকৃত মানে যে ভ্যালুগুলো আছে তার উল্টা ভ্যালু হবে। অর্থাৎ আমরা গেটে যেমন দেখছিলাম নট গেট কি করে, 0 থাকলে 1 করে, 1 থাকলে 0 করে। এই একের পরিপূরকে তাই হয়। প্রশ্নে দেখো, আমার প্রকৃত মানে যা আছে এইটাকে সরাসরি চেঞ্জ করে দিব আমরা। ওকে, সরাসরি চেঞ্জ মানে হচ্ছে প্রথমে 1 ছিল, এটাকে 0 করে দিলাম। পরে 0 0 ছিল, এটাকে 1 1 করে দিলাম। এরপর 1 1 ছিল, 0 0 করে দিলাম। এরপর 3টা 0 ছিল, 3টা 1 করলাম। এটা হচ্ছে আমাদের একের পরিপূরক মান। বোঝা গেল? জি স্যার। একের পরিপূরক বুঝি না এরকম কেউ আছি? ওকে, এখন আমরা এই 25-এর 2-এর পরিপূরক করব। 2-এর পরিপূরক খুবই সহজ কাজ। কি কাজ? আমরা তো বাইনারি যোগ শিখেছি। দেখো, যেই ভ্যালুটা আছে এইটার সাথে 1 যোগ করে দিব। যোগ করে দিলে যে মানটা পাই সেটাই হচ্ছে 2-এর পরিপূরক। ক্লিয়ার? মনে মনে 1 যোগ করবো, আমি তোমাদের বোঝানোর জন্য এখানে যোগ করে দিচ্ছি, দেখাচ্ছি যোগ করে যে কিভাবে হয় আসলে। কিন্তু যখন আমরা পুরো একটা অঙ্ক করব তখন এই যোগটা মনে মনে করব। কেউ যদি চায় রাফে দেখাবে, দেখাতে পারে, সমস্যা নাই। চলো আমরা বাইনারি যোগটা শিখে ফেলি। বলো দেখি, 0 আর 1 যোগ করলে কত হয়? মনে আছে সূত্র? 1 1 হবে না? রাইট, 0 1 যোগ করলে 1 হয়। আমার হাতে নাই, ক্যারি নাই, তাই না? সুতরাং হাতে নাই মানে 0 আছে, সেগুলো যোগ করলে আলটিমেটলি বাকি যা ছিল তাই থাকবে, আর কোনো চেঞ্জ নাই। কারণ মনে মনে অন্য ঘরগুলোতে কিছু নাই মানে তো সেখানে 0 আছে। এইখানে 0, এখানে 0, এখানে 0। সুতরাং প্রথমটা আমরা যোগ করলাম, দেখলাম কোনো হাতে নাই, বাকিগুলোর সাথে 0 যোগ করলে যা হওয়ার তাই হবে, কোনো চেঞ্জ নাই। যে জন্য এইখানে আমরা আর এদেরকে দেখাই না, দেখানোর প্রয়োজন নাই। ক্লিয়ার? ইয়েস স্যার। এখন যে ভ্যালুটা পেলাম এইটা কি? 25-এর 2-এর পরিপূরক মান। দেখো, 25-এর প্রকৃত মান হচ্ছে এইটা। প্রকৃত মান মানে বাইনারি মান। আমরা যদি কখনো বলি 25-এর বাইনারি কত, তাহলে এইটা পাবো আমরা 8 বিট রেজিস্টারে। আমরা বলে দিয়েছি। ওকে, 16 বিট বললে এই বাম পাশে আমরা আরো 8টা 0 অ্যাড করে দিতাম। 25-এর একের পরিপূরক, একের পরিপূরক হচ্ছে প্রকৃত মান যা ছিল তার উল্টা ভ্যালু। 0-এর জায়গায় 1, 1-এর জায়গায় 0। তাহলে যেটা পেলাম এইটা হচ্ছে আমাদের একের পরিপূরক মান। এই একের পরিপূরকের সাথে 1 যোগ করার পরে যে রেজাল্টটা পেয়েছি সেটা হচ্ছে 2-এর পরিপূরক। তাহলে আমাদের এই সাইন বিট রিলেটেড অঙ্ক সলভ করার জন্য আমরা বলেছি 3টা জিনিস শিখতে হবে: প্রকৃত মান বের করা, একের পরিপূরক এবং 2-এর পরিপূরক। তাহলে কি পারা যাবে? জি স্যার। জি স্যার। ভেরি গুড। আশা করতেছি কারো কোনো কনফিউশন নাই। চলো তাহলে আমরা এই রিলেটেড একটা ম্যাথ সলভ করি। এটা যদি কারো লাগে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, ছবি তুলে রাখো। আমি পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। ওকে, দেখো আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি যে কয়টা ঘর লাগবে এগুলো হচ্ছে আমার প্রকৃত মানের ঘর। প্রকৃত মান শেষ করে একদম লাস্টে যেটা দেখা যাচ্ছে এই অংশটা প্রকৃত মান আসবে। এই লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে সাইন বিট। সাইন বিট আমরা একটু আগে যেটা বললাম, দেখো 4 বিটের হয়, 8 বিটের হয়, 16 বিট, 32 বিট, 64, 128 বিট হয়। হ্যাঁ, স্লাইড এটা দিয়ে দেওয়া হবে, চিন্তার কারণ নেই। এখন আমরা একটা উদাহরণ দেখলাম। +25 বলতে কি বুঝি, -25 বলতে কি বুঝি, একটু আগে আমরা যেটা সলভ করে ফেলেছি। হ্যাঁ, +25-এ ছিল এই ভ্যালুটা, যখনই আমরা 2-এর পরিপূরক করলাম তখন আমরা পেলাম এই ভ্যালুটা। সুতরাং এই 1 দিয়ে বুঝে ফেলছি এটা -25, এই 0 দিয়ে বুঝে ফেলছি এটা +25। যখনই কোনো নেগেটিভ ভ্যালু আসবে তখনই সেটার 2-এর পরিপূরক করতে হবে।
বোঝা গেল বিষয়টা? জি স্যার। এবং এরকম সিকোয়েন্স থেকে এই প্রথম সাইনটা দেখেই বুঝে ফেলবো আমরা এটা কি প্লাস না মাইনাস। 0 থাকলে প্লাস, 1 থাকলে মাইনাস। সুতরাং পজিটিভ নেগেটিভ দুইটা ভ্যালু আমরা দেখলাম। ওকে, চলো আমরা একটা প্রবলেম দেখি। যেটা বললাম, এই সমস্যা সমাধান করার জন্য তিনটা জিনিস শিখতে হবে, অলরেডি আমরা শিখে ফেলেছি। প্রকৃত মান গঠন কিভাবে হয় দেখিয়েছি, বাইনারি মান ফার্স্ট কমপ্লিমেন্ট দেখিয়েছি, যে যেটা থাকবে ভ্যালু আর অপোজিশন ভ্যালুটা হয়ে যাবে 0-এর জায়গায় 1, 1-এর জায়গায় 0। ওকে, এখন আমরা একটা ম্যাথ সলভ করি। চলো, মনে করি আমি কত কত নিব, ছোট্ট একটা ভ্যালু নেই, +7 এবং +5 এর পরিপূরক বিয়োগ করো। অথবা বলা হতে পারে যে শুধুমাত্র যোগ ব্যবহার করে +7 এবং +5 এর মধ্যে বিয়োগফল বের করো। ওকে, যাই হোক, যেভাবেই বলুক, আমরা দেখবো এরকম কিছু এক্সাম্পল। তাহলে আমরা এই দুইটা ভ্যালুর জন্য কি করব, পরিপূরক বের করতে হবে আগে। খেয়াল করো, প্রশ্নে আমাকে কি বের করতে বলছে, যোগ না বিয়োগ? বিয়োগ। 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 বিয়োগ বের করতে বলেছে। এখন একদম ছোটবেলায় চলে যাই, আমার একটা অঙ্ক হচ্ছে +7 আর একটা হচ্ছে +5। হ্যাঁ, ওকে, এই যে দুইটা সংখ্যা দিয়েছে, এই দুইটা সংখ্যাকে আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগের সময় আমরা কি করি, নিচের সংখ্যাটাকে আমরা চেঞ্জ করে দেই, তাই না? বিয়োগের সময় জি যদি স্যার। এখানে মাইনাস হতো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হতো। আর যেহেতু প্লাস আছে, বিয়োগ করলে আমরা মাইনাস পাবো। সুতরাং নিচে ছিল প্লাস, প্রশ্নে প্লাস ছিল না, কিন্তু আমরা জানি বিয়োগ করার সময় নিচের সাইনটা চেঞ্জ হয়ে যায়। সুতরাং এটা কিন্তু অলরেডি মাইনাস হয়ে গেছে। সেক্ষেত্রে উপরে আছে +7, নিচে আছে -5। এইটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগে পাবো 2, আর সাইন কোনটা পাবো, বড় সংখ্যা যেটা তার সাইনটা সাইন হয়। সুতরাং আমার রেজাল্ট হবে +2, তাই না? কনফিউশন আছে কারো? একদম ক্লাস 1-এর বিয়োগ। এইখানে যা করছি এই আইসিটি তে তাই করব। এখানে কারো কনফিউশন আছে? না স্যার। না স্যার। ওকে, চলো তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করি। প্রথম কাজ হচ্ছে আমাকে যা দেওয়া আছে সেটার প্রকৃত মান বের করতে হবে। দেখি প্রকৃত মান কি আছে। শুরু করলাম সমাধান। ওকে, 7 এর প্রকৃত মান কত বলো? ওই পুরনো সেই সিকোয়েন্স থেকে 1 2 4 8, মনে আছে এটা? সেই সিকোয়েন্স থেকে 7 এর প্রকৃত মান কত আসে বলো? স্যার 1 1 1। রাইট, 7 এর প্রকৃত মান হচ্ছে, একটু জায়গা নিলাম, 1 1 1। একইভাবে যদি আমরা 5-এরটাও বের করে ফেলি, 5-এর প্রকৃত মান কত? 1 0। রাইট, এখন আমরা এটাকে 8 বিটের রেজিস্টার মান বের করব। ঠিক আছে, সাধারণত ইন্টারমিডিয়েট লেভেলে অনেক বড় দেওয়া হয় না। তুমি যদি দেখো 8 বিটের চেয়ে কম আছে, তখন সেটাকে 8 বিটে নিবা। 8 বিট বা তার চেয়ে বেশি যদি হয়, তখন সেটা 16 বিটের জন্য নিবা, এর বেশি আসবে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 3টা বিট সংখ্যা আছে, সো এটাকে আমরা 8 বিট রেজিস্টারে নিব। আমরা প্রথমে যেহেতু দুইটা ভ্যালু আছে, আমরা উল্লেখ করে দেই কোনটার জন্য মান নিচ্ছি। সুতরাং 7-এর 8 বিট রেজিস্টার মান, 7 মানে কিন্তু +7, আমি প্লাস দিচ্ছি না। 7-এর 8 বিট রেজিস্টার মান কি করব, আমরা এটার আগে 5টা শূন্য দিব। একইভাবে 5-এর
8 বিট রেজিস্টার মান 1 2 3 4 5, এরপরে 101। তাহলে প্রথমে প্রকৃত মান বের করে ফেললাম আমরা। এখন খেয়াল করো, আমরা শুরুতেই জেনে এসেছি যখন শুধুমাত্র ঋণাত্মক মান থাকবে সেটার জন্য আমরা পরিপূরক করব, কোনো ধনাত্মক মানের জন্য পরিপূরক প্রয়োজন নাই। প্রশ্নে দেখো বলা আছে +7 এবং +5 এর মধ্যে বিয়োগ করার কথা। সুতরাং প্রশ্নের উপরের অংশটুকু দেখে মনে হচ্ছে যে আমাদের দুইটার একটারও পরিপূরক করতে হবে না, তাই না? উপরের অংশ দেখে তাই মনে হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা বিয়োগ করতে গিয়ে দেখলাম আসলে 7-এ কোনো কাজ নাই, বাট 5 যেটা সেটা কিন্তু সে পজিটিভ নাই। প্রশ্নে পজিটিভ থাকলেও আমরা কাজের শুরুতেই দেখলাম যে এটা একটা নেগেটিভ ভ্যালু, তাই না? বিয়োগের ক্ষেত্রে যোগ করতে বললে এভাবেই রেখে দিতাম, বাট যেহেতু বিয়োগের কথা বলছে সুতরাং দ্বিতীয় ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদেরকে এই প্রশ্নে +5 থাকলেও আমরা বুঝে ফেলেছি এটা আসলে -5। তাহলে এইটার জন্য পরিপূরক করতে হবে আমাকে। সেক্ষেত্রে 5 এর 1-এর পরিপূরক, যে কেউ একজন বলো দেখি 1-এর পরিপূরক কি হবে? বিপরীত হবে। রাইট। তাহলে বিপরীত হলে কি লিখবো বলো? 1 1 1 0 1 0। ভেরি গুড। তাহলে একইভাবে আমরা যদি এখন 2-এর পরিপূরক বের করি, 5 এর 2-এর পরিপূরক মান মনে মনে এটার সাথে এক যোগ করে ফেলবো, তাই না? এই যোগটা আমি জি একটু এই স্যার। পাশে করে দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, কি আছে আমার এখানে? +1 +1 +1, এরপরে 0 1 0। এটার সাথে মনে মনে এক যোগ করব। দেখো তেমন কোনো চেঞ্জ নাই, 0 1 মিলে হয়েছে 1, 1-এর জায়গায় 1, বাকি যা ছিল তাই, তাই না? জি এই স্যার। আমরা অঙ্ক কয়টা বসাইছি? 9টা বসাইলাম মনে হয়। স্যার উপরে 9টা বসেছেন। তাই তো, সেটাই আমি ভাবছি যে এখানে একটা 1 বেশি আসলো থেকে। তাহলে একটা 1 আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে যোগ করলে কত পেয়েছি আমরা বলো? বাইনারি মানটা কত পাচ্ছি? 11 11 1, 11 11 1, এরপরে 0 1 1। তাহলে আমরা 5 এর 2-এর পরিপূরক মান পেয়েছি। এই যে বললাম 5 এর 2-এর পরিপূরক মান, এইটাই মূলত -5। ক্লিয়ার? মনে রাখার সুবিধার্থে আমি তোমাদেরকে এখানে নোট দিয়ে দিচ্ছি, পরীক্ষার খাতায় এটা জরুরি না। সুতরাং এইটা হচ্ছে -5। হ্যাঁ, এটা কোথাও লিখবা না, তোমরা বোঝানোর জন্য আমি বলে দিলাম যে ভ্যালুটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে -5। তাহলে আমরা দেখো বিয়োগ করতে গেলে দেখলাম আমার +5 দরকার, সরি +7 দরকার, আর +5 দরকার। ক্লিয়ার? আমরা +5 পেয়ে গেছি। +5 কোনটা বলো তো? +5 এর মান কোনটা? এখানে +5 এর মান দেওয়া আছে? আছে? তোমরা কনফিউজড কেন? দেখো +5 এর মান হচ্ছে এইটা, এটা হচ্ছে +5 এর মান, আর +7 এর মান হচ্ছে এইটা। আমরা অঙ্ক করতে গেলে দেখলাম আমার দরকার -5, সেই জন্য আমরা এই -5টাকে বের করলাম। সুতরাং আমার নির্দেশনা অনুযায়ী আমি দেখতে পাচ্ছি আমাকে যে দুইটা মান যোগ করতে হবে সেটা হচ্ছে +7, এই উপরেরটা, -5 একদম লাস্টেরটা, এই দুইটাকে আমরা যোগ করব। ওকে, চলো এই অংশটা আমরা যোগের কাজে ব্যবহার করি। আমরা এইটা রাফে ব্যবহার করেছি। কেউ যদি মনে করে নিজের প্রয়োজনে আমি এই সমাধানের এইখানে শুরুতেই আমি এটাকে লিখতে চাই,
যে +7 +5 এটাকে মাইনাস করলে হয় +2। এটা যদি শুরু থেকে লিখে রাখতে চাই লিখতে পারে, ঠিক আছে। কোনো কোনো টিচার দেখবা লিখে দিচ্ছে, বাট এটা রাফের জিনিস, তোমরা চাইলে লিখতে পারো, না চাইলে নাই। আমরা এখন ভ্যালু থেকে দেখলাম +7, ওকে, এটা হচ্ছে ডেসিমাল ভ্যালু। ইকুইভ্যালেন্ট বাইনারি কোনটা? +7 এর 0000011, 0000011। এরপরে আমি এখান থেকে দেখলাম কত দরকার আমার। আলটিমেটলি আমরা বলছি +5, কিন্তু দরকার হচ্ছে -5। সুতরাং -5 হচ্ছে লাস্ট ভ্যালুটা। 111111111111। ক্লিয়ার? এই অংশটা কে বুঝতে পারতেছো না বলো? আমরা এটা যেটা পেয়েছি এটা ইকুইভ্যালেন্ট বাইনারি, এটা যেটা পেয়েছি এটা ইকুইভ্যালেন্ট বাইনারি। দেখো তো, আমি যেটা লিখলাম এটা মূলত মূল অঙ্কের, হ্যাঁ, এর নিচে আমার জায়গা নাই, তাই আমি সাইডে লিখলাম। এটা কিন্তু মূল অঙ্ক, তোমরা এটা আবার রাফে লিখো না। কোত্থেকে বসালাম বুঝতে পারছো কি? কনফিউশন আছে? না স্যার। ওকে, হ্যাঁ চলো স্যার। এবার যোগ করি। চিহ্ন আমার মাইনাস আছে, সারা জীবন মাইনাস করেছি, কিন্তু এইখানে করব যোগ। কারণ কি? কারণ অলরেডি আমি এই 5 যেটা ছিল পজিটিভ সেটাকে কিন্তু পরিপূরক দিয়ে নেগেটিভ বানিয়ে ফেলছি। বানানোর পরে যেটা পাবো যোগ করলে আলটিমেটলি বিয়োগের রেজাল্টই পাবো। এই জন্য বিভিন্ন বোর্ডে দেখবা প্রশ্নে বলে দিয়েছে এরকম দুইটা ভ্যালু দিয়ে যে এই সংখ্যা দুটি শুধুমাত্র যোগের মাধ্যমে বিয়োগ করো, অথবা উদ্দীপকে বলে দেয় শুধুমাত্র যোগের মাধ্যমে বিয়োগ করা যায় প্রমাণ করো, ইত্যাদি ইত্যাদি। ওকে, আমরা যখন সৃজনশীল সলভ করবো এই অধ্যায়ে তখন দেখবো। এখন খেয়াল করো, আমরা যোগ করি। 1 যোগ করলে কত হয়? যারা নতুন এদের জন্য আমি একটু সূত্র লিখে দেই, যোগের সূত্র, হ্যাঁ। 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 0 জিরো ক্যারি থাকে 1। রাইট, এক্সেলেন্ট। সুতরাং 1 1 যোগ করলে যেটা 0 পাচ্ছি এটা বলছি সাম, এবং যেটা অতিরিক্ত থাকে সেটাকে বলছি আমরা ক্যারি, তাই না? মনে করো, যারা ভুলে গিয়েছো সূত্রটা আমি উপরে লিখে রাখলাম তোমাদের বোঝার স্বার্থে। চলো আমরা যোগ করে ফেলি। তাহলে আমরা এই 1 1 যোগ করলে আমরা এই সূত্র থেকে দেখতে পেলাম যে 1 1 যোগ করলে যোগফল হবে আমার 0, এবং একটা ক্যারি থাকবে যেটা পরের ঘরে চলে যাবে, তাই না? মনে আছে না? জি স্যার। ওকে, আবার আমরা বলেছিলাম যে এরকম যদি 3টা 1 চলে আসে তাহলে 1 যদি যোগ করি কত হয় হাতে ক্যারি সহ? সাম 1 ক্যারি 1। Right. আমি 3টা 1 একটু, যারা একেবারেই নতুন আজকের ক্লাসে তাদের জন্য বলছি। যদি 3টা 1 চলে আসে তাহলে একটা হচ্ছে আমরা যোগফল 1 পাই আর একটা হচ্ছে ক্যারি 1 পাই। সুতরাং আমরা এই ঘরে এসে দেখলাম আমার 3টা 1 আছে, দুইটা আগে থেকেই ছিল আর একটা নতুন করে হাতে আসছে সেটা হচ্ছে ক্যারি 1। তাহলে এই যে হাতে থাকে 1 ক্যারি 1, এখন 3টা 1 মিলে যোগ করলাম কত পেলাম? 1 রাইট, যোগফল পেলাম 1, আবার একটা ক্যারি 1 থাকে। আবার এখানে দেখলাম 2টা 1 আছে, সুতরাং 1 1 যোগ করলে 0 ক্যারি 1, আবার 1 1 যোগ করলে 0 ক্যারি 1, 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 1 1 যোগ করলে 0 ক্যারি 1। সুতরাং ভ্যালু আউটপুটে আসবে +2, ইকুইভ্যালেন্ট আমরা বাইনারি মান পেয়েছি, সেটা বেজ হচ্ছে 2। দেখতে পাচ্ছ কি তোমরা? যোগফলটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। কয় বিট আসছে বলো তো? কয় বিট আসছে? 9 বিট স্যার। স্যার 9 বিট। রাইট, রাইট, 9 বিট আসছে। এখন সে একটা ঝামেলা পাকায় দিল না? স্যার 1টা এই ক্যারি বিট ঝামেলা হবে। পাকানোর জন্য আমরা অঙ্ক করেছি দেখো 8 বিট রেজিস্টারের জন্য, তাই না? সব জায়গায় 8 বিট বলেছি, 8 বিট রেজিস্টার। সুতরাং 8 বিট রেজিস্টারে তো নবম বিট রাখার জায়গা নাই, রেজিস্টার একটা মেমোরি ইউনিট,
এই মেমোরিতে আমরা 8টা ঘর রেখেছি, সুতরাং নবম ঘর আর এখানে সুযোগ নাই। তখন এই লাস্ট যে 1 এইটাকে Carry. আমরা বলে দিব 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে নবম বিট গ্রহণযোগ্য নয়। ওকে, 8 বিট রেজিস্টারে নবম বিট গ্রহণযোগ্য নয়। অথবা কেউ যদি এত কষ্ট করে এত বড় কথা না লিখতে চাও তাহলে লিখে দিবা নবম বিট গ্রহণযোগ্য নয়, এটুকু লিখলেও হবে। আর যে একটু সুন্দর করে লিখতে চাও তার লিখতে হবে 8 বিট রেজিস্টারে নবম বিট গ্রহণযোগ্য নয়, অথবা 8 বিট রেজিস্টারের মানের ক্ষেত্রে নবম বিট গ্রহণযোগ্য নয়। ওকে, এইটুক পর্যন্ত ক্লিয়ার? Yes, sir. ওকে, এটা শেষ করে একদম লাস্ট লাইনে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এই একই কথা, +7 এবং +5 এর প্রশ্নে আমাকে বলছে কি পরিপূরক বিয়োগ। তাহলে আমি বলে দিব পরিপূরক বিয়োগফল, বিয়োগফল +2, এই যে লাস্টে যেটা এসেছে এইটা, অথবা বাইনারি সিকোয়েন্সটা +2, অথবা বলে দিব 1 2 3 4 5 6 7 8, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? +7 এবং +5 এর পরিপূরক বিয়োগফল +2 অথবা বাইনারি সিকোয়েন্স যেটা পেয়েছি আমরা নবম বিটটা বাদ দিয়ে। ওকে, নবম বিটটা বাদ দিয়ে বাকি অংশটুকু তুলে দিব। ক্লিয়ার এটা? জি স্যার। কনফিউশন আছে কারো? ওকে, তাইলে এটা লিখে ফেলো তোমরা। যে অংশটা দিলাম এই অংশটা লিখে ফেলো। লেখা শেষ হয়ে গেলে আমরা পরের অঙ্কে যাব। 1 মিনিট সময় দিলাম তোমরা এটাকে তুলে ফেলার জন্য। যে চাও স্ক্রিনশট রেখে দাও যাতে তোমরা এটাকে আবার ইউজ করতে পারো। আর যার কাছে খাতা কলম আছে লিখে ফেলো। কনফিউশন আছে কারো? তোলা হয়ে গেলে বলবে, তাহলে আমি পরের স্লাইডে চলে যাব। ওকে, আমি এই ফাঁকে একটু দেখে নেই আমাদের সাথে কে কে যুক্ত আছো তোমরা। আবিদ হাসান, আবির, বৈশাখী, লামিয়া, মাহমুদা আক্তার, এস গেস্ট নামে একজন আছে, একটু নামটা লিখে ফেলো তোমার নাম। সাজ্জাদ সোনিয়া। ওকে, আরো কয়েকজন ছিল, কারো মনে হয় ইন্টারনেটের সমস্যা হচ্ছে, বারবার সেটা স্লিপ করছে। আমরা আশা করছি তোমাদের তোলা হয়ে গেছে। যদি হয়ে যায় তাহলে আমরা পরবর্তী টপিকসে যেতে চাচ্ছি। ওকে, চলো আমরা পরের টপিকসে চলে যাই। একটু বুঝে নিয়েন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। শুরুতে ওই একটু লেট আসছিলাম তো ওটা পাই নাই। ও আচ্ছা, প্রথমে আমরা কিছুই করি নাই। পরিপূরক করার জন্য আমরা বলেছিলাম 3টা কাজ করতে হয়। প্রথমে প্রকৃত মান বের করতে হয়, প্রকৃত মান মানে বাইনারি মান। এই যে ধরো এখানে 7 ছিল, 7-এর জন্য আমরা একটা বাইনারি মান বের করেছি, এই যে 7-এর বাইনারি মান এটা। এরপরে বলেছিলাম 5-এর বাইনারি মান। এরপরে 7-এর 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার মানেই সাথে যা ছিল ওই 8 বিট করার জন্য অতিরিক্ত ঘরগুলো 0 দিয়ে ফিল আপ করবো। ক্লিয়ার? জি স্যার। এরপরে আমরা কি বলেছিলাম যে প্রশ্নে শুধু +5 থাকলেও আমরা অঙ্ক করতে গিয়ে দেখলাম আসলে সে মাইনাস, সুতরাং এটাকে জন্য পরিপূরক করতে হবে। তো আমরা একইভাবে 5-এর জন্য যে 8 বিট করেছিলাম সেইটাকে, এই যে 5-এর জন্য 8 বিট এটা, সেইটাকে আমরা প্রথমে 1-এর পরিপূরক করলাম। 1-এর পরিপূরক খুবই সহজ জিনিস,
যেখানে 1 ছিল সেটা 0 হয়ে যাবে, যেটা 0 ছিল সেটা 1 হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এই যে এটা ছিল আমার অ্যাকচুয়াল মান, এই 1টাকে 0 করেছি, 0টাকে 1 করেছি, 1টাকে 0, এরপরে এখানে যতগুলো 0 ছিল ততগুলো 1। এটা ছিল আমার একের পরিপূরক। আর একের পরিপূরকের সাথে 1 যোগ করলে আমরা পাই 2 এর পরিপূরক। সুতরাং এই একের পরিপূরক যা ছিল এইখানে মনে মনে একটা 1 যোগ করে দিয়েছি, যোগ করে 2 এর পরিপূরক বানিয়েছি। ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার। ওকে, এই কাজটাই রিপিটেডলি আমরা পরে আরো করব, খেয়াল করো। দেখো নিম্নে কয়েকটি ফার্স্ট কমপ্লিমেন্ট আরবিসিডি রেজিস্টার করলাম। এই যে 17-এর জন্য আমরা বাইনারি মান বের করেছি, সেইটাকে আবার একের পরিপূরক করেছি। একইভাবে 40-এর জন্য বাইনারি বের করেছি, একের পরিপূরক করেছি। 94-এর জন্য বাইনারি করেছি, একের পরিপূরক করেছি। হ্যাঁ, এটা একের পরিপূরক মান। এরপরে যখন 2 এর পরিপূরকে আসলাম, আমরা বলে দিয়েছি দেখো একের পরিপূরকের যা মান ছিল তার সাথে যদি 1 যোগ করি তাহলে সেটাই 2 এর পরিপূরক। প্রশ্ন আসতে পারে 2 এর পরিপূরক কাকে বলে, যেটাকে আমরা টুস কমপ্লিমেন্ট অথবা সেকেন্ড কমপ্লিমেন্ট বলছি। হ্যাঁ, তখন এই কথাটা লিখলেই হবে যে কোনো বাইনারি সংখ্যার 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট বলতে ওই সংখ্যার ফার্স্ট কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করাকে বোঝায়। ব্যাস, একটা এক্সাম্পল দিয়ে দিলা, হয়ে গেল। এই যে এখানে একটা এক্সাম্পল আমরা দিয়েছি, যে কোনো একটা ভ্যালু ছিল সেটাকে 2 এর পরিপূরক করেছি। কিভাবে? এইটার সাথে আমরা আগে একের পরিপূরক করে নেই, 1 গুলো 0, 0 গুলো 1 রিপ্লেস করে দেই, এটার সাথে 1 যোগ করি, যোগ করলে যা পাই সেটাই 2 এর পরিপূরক। এখানে একটা এক্সাম্পল একটু আগে আমরা যেটা দেখেছি সেটার অর্ধেক অঙ্ক এটা। 25-এর 8 বিট রেজিস্টার করে 2 এর পরিপূরক করো। যে একটু আগে বুঝতেছিল না, প্রশ্ন ছিল, সে এখান থেকে আবার পুনরায় বুঝে নাও। 2 এর পরিপূরকের জন্য আমাদের 25 যা ছিল, সরাসরি 25-এর একটা বাইনারি বের করলাম। এই সিকোয়েন্স থেকে একটু আগেই আমরা একটা 25-এর বাইনারি বের করেছি, যেখান থেকে আমরা এই অংশটুকু পাই। যখন 8 বিটের কথা বললাম তখন অতিরিক্ত বিটগুলোকে 0 দিয়ে 8 বিট রেজিস্টার বের করে ফেললাম। এরপর যখন একের পরিপূরকের কথা বললাম, যা ছিল চেঞ্জ করে একের পরিপূরক করলাম, মানে 1 গুলো 0, 0 গুলো 1। এরপরে সেই মানের সাথে 1 যোগ করলাম, যোগ করে দিয়ে 2 এর পরিপূরক করলাম। ক্লিয়ার? ডাউট আছে এখানে কারো? না স্যার। ভেরি গুড। চলো তাহলে 2 এর পরিপূরকটা কেন করতে হয়, এটার গুরুত্ব কি সেটা জানি। এটা তোমাদের কলেজে দেখবা পরীক্ষায় আসবে, সৃজনশীলে 3 অথবা 4 নাম্বারের জন্য। বোর্ড পরীক্ষাতে কখনো এটা 2 এর জন্য আসে, বাট অধিকাংশ সময় অঙ্কই আসে বোর্ড পরীক্ষাগুলোতে। হ্যাঁ, 2 এর পরিপূরক আমরা কেন শিখলাম, কি দরকার ছিল, সেইটা এখানে আমরা কয়েকটা পয়েন্টে হাইলাইট করে বলেছি। যে প্রকৃত মান ও একের পরিপূরক গঠনে 0 এর জন্য দুটি বাইনারি শব্দ +0 -0 সম্ভব, কিন্তু বাস্তবে +0 -0 বলতে কিছু নাই। ওকে, বাস্তবে শুধু 0ই আছে। এটা আমরা শিখেছি আরো একদম প্রথম লেকচারেই। 2 এর পরিপূরক গঠনে এ ধরনের কোনো সমস্যা নেই। তাইলে 2 এর পরিপূরকে কম্পিউটারে যেহেতু প্লাস মাইনাসের ঝামেলা তৈরি হয়, সুতরাং বাইনারি যখন ইউজ করি তখন আর ঝামেলা নাই। এটা একটা বাইনারির জন্য গুরুত্বপূর্ণ কম্পিউটার সিস্টেমে। তাহলে 2 এর পরিপূরক সংখ্যার জন্য গাণিতিক সরল বর্তনী প্রয়োজন, সরল বর্তনী দামে সস্তা এবং দ্রুত গতিতে কাজ করে। সুতরাং এটা 2টা পয়েন্ট, তোমরা যখন পরীক্ষায় লিখবা 2টা পয়েন্ট লিখবা। প্রথম পয়েন্ট হচ্ছে এই 2 এর পরিপূরক পদ্ধতিতে কি বলেছি আমরা, গাণিতিক সরল বর্তনী প্রয়োজন হয়, যেটা গত ক্লাসে দেখেছিলাম, ডিজিটাল ডিভাইস, ইলেকট্রনিক্স। হ্যাঁ, গেট ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে সরল বর্তনী। এবং এগুলোর দাম খুবই কম এবং খুবই দ্রুত গতিতে কাজ করে। তাহলে তুমি যখন এই পয়েন্টটা লিখবা, লিখবা 2 এর পরিপূরক কম্পিউটার সিস্টেমে ব্যবহার করাটা খুবই সহজ, কারণ এখানে সরল বর্তনী ব্যবহার করা হয়। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে লিখবা যে এই পদ্ধতিতে খরচ কম হয়। তৃতীয় পয়েন্টে লিখবা কম্পিউটার খুব দ্রুত অপারেশন করতে পারে। সুতরাং আমি এখানে বোঝানোর স্বার্থে 2 নাম্বার পয়েন্টটা শুধু 2 নাম্বারে দিয়েছি। তোমরা পরীক্ষার খাতায় এটা 3টা পয়েন্ট দিবা। 1, সরল বর্তনী। 2, এই পদ্ধতিতে অপারেশনে খরচ কম হয়। 3, এটা খুব ফাস্ট। ওকে, এরপরের পয়েন্টে বলেছি 2 এর পরিপূরক গঠনে চিহ্নযুক্ত সংখ্যা এবং চিহ্নবিহীন সংখ্যা যোগ করার জন্য একই বর্তনী ব্যবহার করা হয়। লাস্ট ওয়ানে বলেছি 2 এর পরিপূরক গঠনে যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায়, তাই আধুনিক কম্পিউটারে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়। ব্যাস, 2 এর কমপ্লিমেন্টের একটা সাবট্রাকশন চলো দেখি। দেখো প্রশ্নে বলা আছে +35 থেকে +17 বিয়োগ করো, কিসের মাধ্যমে করো, 2 এর পরিপূরকের মাধ্যমে করো। সিম্পল টাস্ক, একটু আগে আমরা করেছি। দেখো এখানে কিন্তু অনেক কিছু দেখানো হয় নাই, অতিরিক্ত কাজ সব রাফে হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে আমাকে
35 এর জন্য বাইনারি বের করতে হবে। প্রশ্নে দেখলাম যে এইটা শুধুমাত্র প্লাসের জন্য কোনো পরিপূরক প্রয়োজন নাই, তাই আমরা সমকম্প বাইনারি বের করে ফেললাম আরবিট রেজিস্টারের জন্য। দ্বিতীয়ত, এই অঙ্কটা করতে গিয়ে রাফ থেকে আমি বুঝে গেছি দুইটাই প্লাস, কিন্তু প্রকৃতপক্ষে পরেরটা আসলে মাইনাস। যেহেতু পরেরটা মাইনাস, সেই জন্য এটার পরিপূরক করতে হবে। সুতরাং এই যে আমরা 17-র জন্য 8 বিট রেজিস্টার বের করলাম, 1-এর পরিপূরক করলাম, 1 যোগ করে 2-এর পরিপূরক বের করলাম। এবার এই মান আর এই মান দুইটাকে যোগ করব। এই দেখো, এই মানটা আমরা লিখেছি প্রথমে এবং এইটাকে লিখেছি শেষে। ওকে, এখানে মিস্টেক হিসাবে বেস দেওয়া হয় নাই, অবশ্যই তোমরা বেস ব্যবহার করবা, না হলে অঙ্কটা ভুল হবে। তাহলে এই দুইটা ভ্যালু আমরা বসালাম, বসানোর পরে যোগ করব, একেবারে বাচ্চাকালের যোগ। এই যে 1 অন যোগ করলে 0 হয়, ক্যারি 1, 3টা অন হয়ে গেল, ট্রিপল অন যোগ করলে 1 হয়, ক্যারি 1, অন অন যোগ করলে 0, ক্যারি 1, অন অন যোগ করলে 0, ক্যারি 1, 0-র সাথে অন যোগ করলে 1, অন অন যোগ করলে 0, ক্যারি 1, অন অন যোগ করলে 0, ক্যারি 1, অন অন যোগ করলে 0, ক্যারি 1। আমরা 8 বিট রেখেছি, নবম বিটটাকে আলাদা রেখেছি, বলে দিয়েছি যে অতিরিক্ত বিট গ্রহণযোগ্য না। ওকে, আরো সুন্দর করে লিখতে চাইলে বলবা 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে নবম বিট গ্রহণযোগ্য না। এরপর আমরা বিয়োগফল দিয়ে দিলাম। বোঝা গেল অঙ্কটা? একই অঙ্ক জি আমরা স্যার। দুইটা চেষ্টা করলাম, খুবই সহজ। হ্যাঁ, ঝামেলা কোথায় হতে পারে সেটা একটা অঙ্ক দেখি, চলো। এটাও একই কাজ, পেরে যাবা। এখন ঝামেলা হতে পারে এখানে কোথায়, খেয়াল করো। এইখানে ঝামেলা হচ্ছে বিয়োগফলও বিয়োগ আসছে, একটা +17, একটা +35। বিয়োগ করতে গিয়ে দেখলাম রেজাল্ট আসছে আমার -18, তাই না? কি বলো এটা? জি স্যার। এরকম আসে না? কনফিউশন আছে কারো? না স্যার। ওকে, এই যে -18 আসলো, আমরা শুরুতেই বলেছি যত জায়গায় মাইনাস আছে তত জায়গায় পরিপূরক করতে হবে। এটা করতে গিয়ে আমি দেখলাম 17টা কিছুই দরকার নাই, 8 বিটে রাখলাম। 35টা যেহেতু বিয়োগ, এই যে বিয়োগ, সুতরাং এটাকে আমাকে পরিপূরক করতে হবে, পরিপূরক করলাম। ওকে, করার পরে যা আসছে তাই করলাম। একই নিয়ম, একই কাজ, যোগ করলাম। যোগ করতে গিয়ে শেষে দেখলাম এই প্রথম সংখ্যাটা আছে 1। আমরা একটু আগে জেনে আসছি যে প্রথম সংখ্যা যদি 0 হয় তাহলে সেটা পজিটিভ, প্রথম সংখ্যা যদি 1 হয় তাহলে সেটা নেগেটিভ। সো এখানে করতে গিয়ে দেখলাম যে এটা নেগেটিভ নাম্বার। যেহেতু এটা নেগেটিভ, এই যে আমরা বলেছি যেহেতু এটা নেগেটিভ, সুতরাং এটার জন্য আবার আমাকে 2-এর পরিপূরক করতে হবে। সো এটাকে কি করলাম, আবার 1-এর পরিপূরক করলাম, যেগুলো 0 ছিল 1 করে দিলাম, যেটা 1 ছিল 0 করে দিলাম। এরপরে এই মানটা পেলাম, সেটার সাথে আবার 1 যোগ করলাম, যোগ করে যে ভ্যালুটা পেলাম সেটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, ক্লিয়ার? আমি দেখলাম এখন যেটা পেয়েছি এটা আসলে আমার 18। উত্তরে কিন্তু এটা লিখবো না, উত্তরে লিখবো আমি বিয়োগে যা পেয়েছিলাম এইটাই উত্তরে আসবে। সুতরাং বলে দিব এত এবং এত এর 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগফল হচ্ছে এইটা। দেখো লাস্ট লাইনে আমরা সেটাই লিখেছি, কিন্তু অতিরিক্ত আমাদেরকে একটু খাটালো। এই খাটালো কেন, এটা বোঝার জন্য এই কয়টা লাইন, এই অংশটুকু পর্যন্ত আমরা অতিরিক্ত কাজ করলাম। ওকে, বাট অ্যান্সারে কিন্তু আমাকে এই বিয়োগফলটাই লিখতে হবে। অতিরিক্ত এটা কেন করলাম, এইটা যে 18 আমি তো এটা দেখে বুঝতে পারতেছি না, সুতরাং পরীক্ষার খাতায় টিচারকে বুঝাইতে হবে যে আসলে এটা 18। তখন এই যে পরিপূরক করলে আমরা পেয়ে গেলাম 18। এই যে 1, 2, 4, 8, 16, এই যে 16 আর এই যে 2 যোগ করে আমরা পেয়েছি 18। বোঝা গেল? জি স্যার। জি স্যার। আরো একটা অঙ্ক করেছি, দুইটাই মাইনাস। এই দুইটা মাইনাস করতে গিয়ে দেখা গেল হিসাব অনুযায়ী যেটা -80 সেটা ঠিকই আছে মাইনাস, পরেরটা মাইনাস থাকলেও বিয়োগে আমরা এটা প্লাস হয়ে যায়। এই জন্য 80 যেটা ছিল, সুতরাং শুধু এই 80টার পরিপূরক বের করেছি। ওকে, কিন্তু যেটা 35 ছিল 35-এর কোনো পরিপূরক বের করি নাই, যা ছিল তাই বসিয়ে দিলাম।
এই ছিল মোটামুটি কাজ। আমি কোনোটারই বেস বসাই নাই মানেই আমি জানি তোমরা বুঝে ফেলো যে কিছুই বসানো হবে না যখন, তখন সবগুলোর বেজ হচ্ছে 10। এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। পরিপূরকের অঙ্ক আমরা শেষ করে ফেললাম। আগামী ক্লাসে আমরা কয়েকটা কি দেখবো, কোড দেখবো, বিসিডি কোড, আজকে কোড, ইউনিকোড, ইবিসিডি, আইসি কোড। সেটা শেষ করার পরেই আমরা এর আগে যে লেকচারটা শেষ করলাম গত ক্লাস, দ্যাট মিনস কি ভাড়া নিয়েছিলাম, বৃহস্পতিবার সম্ভবত। ওকে, সেই ক্লাসে যেটা ছিল সেটাই প্রথম ক্লাস লজিক গেটের। ওখান থেকে পরবর্তী ক্লাস শুরু করব। সুতরাং লজিক গেটের যে প্রথম ক্লাসটার ভিডিওটা আমি আজকেই দিয়ে দিব, সেটা ভালো করে প্র্যাকটিস করবে, যাতে করে আমি নেক্সট ক্লাসে যখন কোড শেষ করে লজিক গেটে যাই, যে অংশটুকু পড়িয়েছি সেটা আর পড়াবো না। আমি বলে দিব যে এই লেকচার অংশটুকু এখান থেকে দেখে নিতে, সেটা শেষ করে পরবর্তী অংশটুকু থেকে আমরা শুরু করব। তাহলে এই বাড়ির কাজটা তুলে ফেলো। দেখো একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি। উদ্দেশ্য হচ্ছে কি, যে অঙ্ক চেহারা একই রকম দেখতে গেলেও অঙ্ক করতে গেলে দেখবা একটু ডিফারেন্সিয়েট কাজ করে এখানে, যাতে করে তোমরা পরীক্ষার হলে কনফিউশন না হও। এই জন্য আমি ভ্যালু রেখেছি একই, শুধু সাইন গুলোকে চেঞ্জ করে দিয়েছি। তুলে ফেলেছো বাড়ির কাজটা? তোলা হলে আমাকে বলে দাও। তোলা শেষ? যে কেউ আনমিউট করে কথা বলো। 1 মিনিট জি স্যার। সময় দিলাম তোলার জন্য। হয়েছে তোলা তোমাদের? দেখো এতক্ষণ করে আসলাম পরিপূরকের যোগ বিয়োগ, এখানে লিখে দিয়েছি শুধুমাত্র যোগের মাধ্যমে নিচের সংখ্যাগুলোর বিয়োগ করো। পরীক্ষায় এরকমই লেখা থাকবে, লেখা দেখলে কনফিউজ হওয়ার কিছু নাই। যখনই বলছে শুধুমাত্র যোগের মাধ্যমে, এর মানেই সেটা পরিপূরকের মাধ্যমে। কারণ পরিপূরক করতে গিয়ে দেখলাম আমরা কিন্তু কোথাও বিয়োগ করি নাই, কোন জায়গায় কি বিয়োগ করেছি? না যত স্যার। অপারেশন করেছি যোগ করেছি, সেই জন্য এটা বলা হয় শুধুমাত্র যোগের মাধ্যমে বিয়োগ করো। ওকে, আমি আশা করছি তোমাদের তোলা হয়ে গেছে সবার। ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে ভালো থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।